হ্যালো জনগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। এবং আজকে আমরা জানবো যে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে। সো আমরা যারা আপনারা যারা সদ্য এসএসসি পাস করছেন এবং পলিটেকনিকে পড়তে চাচ্ছেন এবং পাবনা জেলার আশেপাশে অবস্থান করতেছেন, তারা পাবনা পলিটেকনিক পড়তে চাচ্ছেন এবং কোন ডিপার্টমেন্টে পড়বেন তারা মানে চিন্তা করতে পারতেছেন না। এবং কোন ডিপার্টমেন্ট পড়লে আপনার ভবিষ্যতে উজ্জ্বল হবে, ভবিষ্যতে আপনার সরকারি চাকরি করতে পারবেন, দেশে বা বিদেশে বিভিন্ন সেক্টরে চাকরি পাবেন, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং পলিটেকনিক পড়ে উপকারটা হবে কি সেটা আমরা বুঝবো। চলেন প্রথমে দেখি আপনার এখানে বিভাগ এবং টেকনোলজি কি কি আছে। আচ্ছা, প্রথমে আসি যে টেকনোলজি বিভাগ আছে সিভিল টেকনোলজি। আচ্ছা দেখি, সিভিল টেকনোলজি আছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি আছে, মেকানিক্যাল টেকনোলজি আছে, পাওয়ার টেকনোলজি আছে, আপনার ইলেকট্রনিক্স টেকনোলজি আছে, এনভায়রনমেন্টাল টেকনোলজি আছে, কনস্ট্রাকশন টেকনোলজি আছে, কম্পিউটার সায়েন্স টেকনোলজি আছে, রেফ্রিজারেশন এন্ড কোডিশন টেকনোলজি আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 9টা টেকনোলজি আছে। এর মধ্যে সবথেকে ভালো টেকনোলজি বলতে আপনি এখান থেকে পড়বেন। আমাদের মেন উদ্দেশ্য কি থাকে যে আমরা পড়ার পর চাকরি করবো, আমাদের সবার উদ্দেশ্য এটা থাকে, তাই না? আচ্ছা, যদি আমরা ডিপ্লোমা পড়ি, পলিটেকনিক যদি ডিপ্লোমা করি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর চাকরি সহজেই চাই, অবশ্যই ভালো কিছু করতে চাই, সেক্ষেত্রে তো আমরা হুটহাট একটা ডিপার্টমেন্টে পড়লেই তো ভালো কিছু করতে পারবো না, তাই না? সো এখানে আমরা দেখবো সিভিল টেকনোলজি সব থেকে সরকারি চাকরির পরিমাণ বেশি। তো আপনার প্রথম চয়েস অবশ্যই সিভিল টেকনোলজি দিতে পারেন। শুধু সরকারি সেক্টর না, আপনি বেসরকারি সেক্টরে অনেক ভালো ভালো চাকরি পাবেন। ঠিক আছে, তাহলে বলা যায় যে বাংলা সব থেকে এখানে 9টা টেকনোলজি, তার মধ্যে সব থেকে চাকরি বেশি পাবেন সিভিল টেকনোলজিতে। তারপর পাবেন আপনার ইলেকট্রিক্যাল টেকনোলজিতে, কারণ ইলেকট্রিক্যাল টেকনোলজিতে আপনার সরকারি এবং বেসরকারি সেক্টরে চাকরি দুইটাই আছে। তারপর আপনারা চাকরি পাবেন কম্পিউটার টেকনোলজি। দেন কম্পিউটার টেকনোলজি আপনার সরকারি চাকরি পরিমাণ আছে কম, বা আপনার মাঝে মধ্যে পাবেন দু একটা করে। আপনার এখানে হাই স্কুলে আপনার চাকরি পাবেন, অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি হতে পারবেন যে নিবন্ধন দিয়ে, সহজে, এটা অনেক ইজি। এবং বেসরকারি সেক্টরে কিন্তু অনেক চাকরি পাবেন। মেন টেকনোলজি আপনার সরকারি সেক্টরে কিছু চাকরি পাওয়া যায়, বেসরকারি সেক্টরে আসলে আপনার ভালো আছে একটু মোটামুটি। পাওয়ার টেকনোলজিতে আপনার সরকারি সেক্টরে অল্প, হাতে গোনা 2-4টা পাওয়া যায়, এবং বাদ বাকি যে আপনার বেসরকারি সেক্টরে মোটামুটি চাকরি পাওয়া যায়। আচ্ছা, কনস্ট্রাকশন টেকনোলজিতে আপনার চাকরি বেশ প্রাইভেট সেক্টরে, সরকারি সেক্টরে নাই বললে চলে। আর অ্যানিমাল টেকনোলজিতে আপনার চাকরি নেই বললে চলে। সো এই ডিপার্টমেন্টটা আপনারা স্কিপ করতে পারেন। ইলেকট্রনিক টেকনোলজিতে আপনার সরকারি সেক্টরে 2-1টা দিয়ে দেয় এবং বেসরকারি সেক্টরে চাকরির পরিমাণ কম। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন টেকনোলজি সরকারি বেসরকারি দুই সেক্টরে চাকরির পরিমাণ কম। সো আমার সাজেস্ট থাকবে আপনারা যারা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে যাচ্ছেন তারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার, এই 4টা ডিপার্টমেন্টের মধ্যে পড়ার চেষ্টা করবেন। কারণ বাদ বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোতে চাকরি অনেক কম। ঠিক আছে, তো পলিটেকনিকে আপনারা কেন পড়বেন? আচ্ছা, আমরা যারা জেনারেলে পড়ি, দেখেন একজন ডিগ্রি পাস করার পর কি করে, ঠিক আছে, তাই সে সহজে চাকরি পায় না, চাকরির জন্য ঘুরে বেড়ায়। কিন্তু আমরা যদি সহজেই পলিটেকনিক পড়ি এবং আচ্ছা, পলিটেকনিক একটা সমস্যা যে কোনো ডিপার্টমেন্টে পড়লে তো আপনার চাকরিটা হবে না, আপনার বুঝতে হবে কোন ডিপার্টমেন্টে চাকরিটা বেশি। ঠিক আছে, সেই অনুযায়ী আপনাকে আগেই এটা সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান অবস্থায় সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ডিপার্টমেন্টে চাকরির পরিমাণটা অনেক বেশি, ভালো কিছু করতে পারবেন বের হয়ে। সেহেতু আমার মতে আপনারা এই 4টা ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো ডিপার্টমেন্টে পড়তে পারেন। এই 4টা ডিপার্টমেন্টের মধ্যে আপনার যেটা চয়েস থাকবে সেটা আপনি চয়েস দিবেন এবং ওইভাবে সাজাবেন চয়েস লিস্টটা, চান্স পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।